সময়ের সাথে সাথে আমাদের চারপাশে অনেক কিছু বদলে যায়, কিন্তু কিছু জায়গার সাথে জড়িয়ে থাকা আমাদের হাজারো শৈশব, যেখানে একসময় ধুলো মাখা বিকেলে ক্রিকেটের 4-6 আর ফুটবলের দৌড়াদৌড়ি ছিল নিত্যদিনের সঙ্গী। সেই ঢেবার মাঠ আজ এক নতুন রূপে আমাদের সামনে। শৈশবের সেই ধুলোবালি মাখা দিনগুলো কি মনে পড়ে? আমাদের সবার প্রিয় ঢেবার মাঠ এখন কেমন আছে? মাঠের সেই রূপ বদল, আমাদের ছোটবেলার স্মৃতি নিয়ে সাজানো আজকের বিশেষ ব্লগ। চলুন ফিরে দেখা যাক আমাদের আড্ডার প্রাণকেন্দ্রটিকে। সীতাকুণ্ড মানে যেমন পাহাড় আর সমুদ্রের মিতালি, তেমনি সীতাকুণ্ডের ছেলেদের কাছে ঢেবার মাঠ মানে এক অন্যরকম স্বাধীনতা। এই মাঠে কেউ ছিল স্ট্রাইকার, কেউ বলার, আবার কেউ ছিল কেবল গ্যালারির দর্শক, কিন্তু দিন শেষে আমরা সবাই ছিলাম এক প্রাণের স্পন্দনে কাটা। আজকালকার বাচ্চারা হয়তো স্মার্টফোনের স্ক্রিনে অনেক ব্যস্ত, কিন্তু তারা জানে না এই মাটির উপরে দৌড়ানোর আনন্দটা কতটা। এবং ঢেবার পার্টিতে দাঁড়ালে দেখা যায় চন্দ্রনাথ পাহাড়ের অপরূপ সৌন্দর্য লীলাভূমি। এই মাঠটির চারপাশে রয়েছে হাজার বছরের পুরনো কড়ইঘাট, তার পাশে রয়েছে বড় একটি ঢেবা। আবার এই মাঠটি অনেকের কাছে মিনি সিআরবি নামে পরিচিত। প্রকৃতির নিস্তব্ধতার মাঝে এই মাঠটি যখন খেলোয়াড়দের চিৎকারে জেগে ওঠে, তখন দেখতে সত্যি চমৎকার লাগে। সীতাকুণ্ডের এই পুরাতন ঢেবার মাঠে সারা বছর কোনো না কোনো টুর্নামেন্ট হয়ে থাকে। একদিকে পাহাড়ের শান্ত রূপ, অন্যদিকে খেলার মাঠে টানটান উত্তেজনা। এই যেন এক অন্যরকম সীতাকুণ্ড। এই মাঠটা দেখতে এখন সাধারণ মনে হলেও আমাদের প্রজন্মের কাছে এটা ছিল একটা ইমোশন। সীতাকুণ্ডের এই ঢেবার মাঠে একসময় কি হতো আর এখন কি হচ্ছে, এই পার্থক্যটা দেখলে আপনিও হয়তো থমকে দাঁড়াবেন। বর্তমানে ডিজিটাল যুগের ভিড়ে হারিয়ে যাওয়া আমাদের সেই অফলাইনের শৈশবকে খুঁজে পাওয়া যাবে এখানে। এবং ঢেবার মাঠ নিয়ে আপনার সবচেয়ে প্রিয় স্মৃতি কোনটি, কমেন্টে জানান। আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম এবং সবাইকে নমস্কার।